বন্ধুরা, আজ আমি পটলের দোরমা করব। তো প্রথমে এই পটলগুলোকে সব ভালো করে চেঁচে নিয়েছি, একদম সুন্দর করে। মুখগুলোকে দেখো কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলোকে একটু নুন ধুয়ে পরে নুন হলুদ সব মাখিয়ে দিয়েছি। বেশ পটল নিয়ে নিয়েছি ডুমো ডুমো। প্রত্যেকটা দেখো মুখ থেকে একদম সব বার করে নিয়েছি। আর বার করে আমি পটলের ওই ভেতরের বীজ মশলাটা এটা বার করে এর মধ্যে রেখেছি, ঠিক আছে। এবার একটু কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবারে পটলকে আস্তে আস্তে ছেড়ে দেবো, সব দিয়ে দেবো। ঢাকা দিলাম, গ্যাসটা একদম একদম কম স্টিমে দিয়ে দিলাম। এবার আমি এই পটলের ভেতরে যে বীজগুলো ছিল বীজগুলো সব বার করে দিয়েছি। তার সঙ্গে একটু বাদাম দিয়েছি। আর দেবো তোমার একটু হলুদ, পরিমাণ মতো হলুদ। আর তোমার দেবো একটু লবণ, দেবো পরিমাণ মতো, সামান্য, বেশি না, একটু লবণ। একটু মিক্স মশলা দিয়ে দেবো একটু, এতে অল্প মিক্স মশলা দিয়ে দিলাম। আর এতে একটু আদা দেবো, আদা কুচিয়ে রেখেছি আমি, এর সঙ্গে দিয়ে দিলাম। আর একটু লঙ্কা দেবো। এবারে একটু মিষ্টি দেবো। আমি সবেতে একটু মিষ্টি দিই, মিষ্টিতে একটু স্বাদ অনেক রান্নাতে। অল্প, বেশি দেবো না, অল্প মিষ্টি দিলাম। এবার সবগুলো নিয়ে আমি এটাকে গ্রাইন্ড করবো। ফুলগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি, অল্প দিয়ে তুলে রেখে দিয়েছি। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে এবারে ওই গ্রাইন্ড করে রেখেছি মশলাটা দিয়ে দেবো। স্টিমে, অল্প স্টিমে দিলাম। মশলাটাকে বেশ তেল দেখে বেশ ভালো করে ভেজে নেব। সবাই জল দেয় না, কিন্তু আমি একটু জল দিয়ে ভালো করে এখানে এটাকে মশলাটাকে একদম দিয়ে দিলাম। আমি এতে একটু পোস্ত বাটা দেবো। পোস্তটা ভালো টেস্ট আনে। তোমরা নারকেলও দিতে পারো। আমার এখন এই মুহূর্তে নারকেল আনা নাই, সেই জন্য আমি শুধু মশলার সাথে একটু পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা, আদা, নুন, পরিমাণ মতো মশলা, হলুদ, একটু মিষ্টি দিয়ে আমি একটু মশলাটাকে করে একটু ভেজে নেব। মশলাটা যতক্ষণ একটু তেল বেরোচ্ছে তখন অল্প করে ভেজে নেব। যখন মশলাটা ভাজতে দেখবো একটু বেশ তেল মতো বেরোচ্ছে, একটু বেশ টান হয়ে গেছে, তখনই নামাবো। বন্ধুরা, তোমরা দেখো বিভিন্ন জন বিভিন্নভাবে করে, আমি এরকমভাবে করেছি। তোমরাও এটা এভাবে করে খেয়ে দেখতে পারো, যদি ভালো লাগে। তাহলে পটলটার মধ্যে এবার পুরগুলো ভরবো। পুরটাকে ভালো করে তো তোমরা দেখলে বন্ধুরা যে আমি একটু কড়াই তেল দিয়ে ভালো করে পুরটাকে তৈরি করে নিয়েছি। আর দিয়ে পুরটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে প্রত্যেকটা পটলের মধ্যে এভাবে ভরে দেবো। একদম ভেতরটা একদম ভর্তি করে পুরটা ভরে দেবো। তাতে খেতে খুব ভালো লাগবে, দেখবে।
বেসন মেখে নিয়েছি নুন দিয়ে, হালকা নুন দিয়ে টান টান করে এটা দিয়ে এই পটলটা মুখটা বন্ধ করবো দিয়ে এইভাবে। বন্ধুরা দেখো আমি এগুলোকে প্রত্যেকটা আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার কড়াইটা চাপিয়েছি, আমি তেল দিয়েছি, দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার দেখো আমি এগুলোকে প্রত্যেকটাতে দেখো পুর ভরে নিয়েছি, প্রত্যেকটা পুর ভরে নিয়েছি, সুন্দর করে মুখগুলো বন্ধ করে দিয়েছি। এবারে কড়াই তেল দিয়ে একটু জিরে দিয়েছি, তারপরে একটু লাল হয়ে আসছে জিরেটা, আমি পটলগুলোকে আবার একবার দিয়ে দেবো মুখের এই যে বেসন দিয়ে আটকেছি ওটাকে আমি আরেকবার ভেজে নেবো অল্প করে। এই যে বেসনগুলো রয়েছে মুখে, এগুলোকে আমি আরেকবার করে ভেজে নেবো। বেসনকে সামান্য অল্প করে ভেজে নেবো, কারণ বেসনটা দিয়েছি মুখটা যাতে তেলের মধ্যে দিয়ে আমি সঙ্গে গরম হলে মুখটা ভালো করে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি একটু জাস্ট নেড়ে নেবো, তারপরে এটাকে আমি এবার মিক্সিতে আমি একটু মশলাটা করে নিয়েছি, কারণ এটা কারি করবো পটলের দোরমাটাকে। কীভাবে করেছি না, এটা আমি টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতো, হলুদ, একটু জিরে, ধনে, মিক্স মশলা একটু কারি মশলা দিয়েছি, অল্প চিনি দিয়েছি, আর একটু বাদাম দিয়েছি, দিয়ে একটু মিষ্টিও দিই, আমি সবে একটু মিষ্টি দিই, কারণ মিষ্টি দিয়ে একটু সামান্য মিষ্টি দিলে একটু টেস্ট হয়, কারণ মিষ্টি চিনিটাও একটা রান্নার মশলা, অল্প মিষ্টি আমি দিই। তো এটাতে মিষ্টি দিয়েছি, দিয়ে ওটা গ্রাইন্ড করে নিয়েছি। এবারে আমি এই মশলাটাকে এবারে এই পটলের মধ্যে দিয়ে দেবো। মশলা দিয়ে মশলাটাকে ভালো করে দিয়ে দেবো। তারপরে বেশিক্ষণে নিয়ে দেবো ভালো করে, যাতে গ্রেভিটা যাতে একটু ভালো করে হয়, তার জন্য বেশ মশলাটাকে ভালো করে তৈরি করতে হবে। দিয়ে আমি এটাকে অল্পক্ষণে একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। বন্ধুরা আমার পটলের দোরমা তৈরি, এবার সুন্দর করে পরিবেশন করলেই হয়ে যাবে। কেমন লাগলো তোমরা জানিও, পারলে তোমরা তৈরি করে খেও, এটা খুব সুন্দর একটা ঘরোয়া খাবার। তোমাদের ভালো লাগলে এটাকে একটু ফলো করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ।